জুলাই আগস্ট অভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপনে রাজধানীর ঐতিহাসিক শাহবাগ চত্বরে বিশাল ছাত্র সমাবেশ করে জাতীয়তাবাদী ছাত্রদল। সারা দেশ থেকে আসা ছাত্রনেতাদের পদচারণায় ভরে ওঠে শাহবাগ ও আশপাশের এলাকা। লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দেন সংগঠনটির অভিভাবক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান বলেন, ১.৫ দশকে স্বৈরাচার বিরোধী আন্দোলনে ছাত্রদলের নেতাকর্মীরা অনেক ত্যাগ স্বীকার করেছে। বলেন, ৫৪ বছরের বাংলাদেশ এখন পরিণত। মানুষ রাজনৈতিক বিরোধ দেখতে চায় না। রাজনৈতিক দলগুলোর কাছে জনগণ চায় রাজনীতির গুণগত পরিবর্তন। সুতরাং আসো, কথামালার রাজনীতি নয়, বরং আমরা শুরু করি মানুষের জীবন মান উন্নয়নের রাজনীতি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, দেশকে তাবেদার রাষ্ট্রে পরিণত করে রাখতে শিক্ষা প্রতিষ্ঠানকে ধ্বংস করে রেখেছিল ফ্যাসিবাদী সরকার। শহীদদের কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে দক্ষ জনশক্তি তৈরির জন্য নিজের নানা পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি। আজকের এই তারুণ্য, আজকের এই শিক্ষার্থীরা আগামীর বাংলাদেশ। এই বাংলাদেশে ফ্যাসিবাদ, উগ্রবাদ, চরমপন্থার উৎখান কিংবা পুনর্বাসন ঠেকাতে শিক্ষার্থীদেরকে অবশ্যই সচেতন থাকতে হবে, সচেতন ভূমিকা পালন করতে হবে। আগামী জাতীয় নির্বাচনে হারানো ভোটাধিকার ফিরে পাবার সুযোগ তৈরি হয়েছে বলে মনে করেন তারেক রহমান। আগামীর বাংলাদেশ ভবিষ্যৎ প্রজন্মের কাছে যারা নতুন ভোটার, তাদের সকলের কাছে আমার এই আহ্বান ছড়িয়ে দিবে, তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের জন্য হোক। কি সেই আহ্বান? তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের জন্য হোক। ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে প্রচলিত ছাত্র রাজনীতির পরিবর্তন ঘটানোর তাগিদ ছিল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বক্তব্যে। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানকে জ্ঞান চর্চার নিরাপদ ভূমি তৈরির সুযোগ নিতে ছাত্রদের প্রতি আহ্বানও জানান তিনি। শহীদের কাঙ্ক্ষিত বাংলাদেশ। ফাহিম মুনাইম, বৈশাখী সংবাদ, ঢাকা। নিজেদেরকে যোগ্য